আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব চেঞ্জিং সেন্টেন্স নিয়ে। আসলে এসএসসি কিংবা এইচএসসি পরীক্ষার্থীদের জন্য চেঞ্জিং সেন্টেন্স যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় 7 কিংবা 10 মার্কের প্রশ্ন করা হয়ে থাকে। তাছাড়াও চেঞ্জিং সেন্টেন্স থেকে শিক্ষক নিবন্ধন, বিসিএস, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও বিভিন্ন প্রশ্ন করা হয়ে থাকে। আজকে আমরা চেঞ্জিং সেন্টেন্সের ক্ষেত্রে যেটি প্রথমে দেখব, সেন্টেন্সের অর্থ অনুসারে সেন্টেন্স হচ্ছে 5 প্রকার, গঠন অনুসারে হচ্ছে 3 প্রকার, এবং ভয়েস চেঞ্জের উপর ভিত্তি করে চেঞ্জিং সেন্টেন্স 2 প্রকার, এবং ডিগ্রির উপর ভিত্তি করে চেঞ্জিং সেন্টেন্স হবে 3 প্রকার। সেন্টেন্সের অর্থ অনুসারে সেন্টেন্স হচ্ছে 5 প্রকার, যেখানে এখন দেখব অ্যাফার্মেটিভ থেকে কিভাবে নেগেটিভ করা যায়। রুল নাম্বার 1, অনলি, অ্যালোন, মেয়ারলি স্থানে, নান বাট ব্যক্তির ক্ষেত্রে, নাথিং বাট হচ্ছে বস্তুর ক্ষেত্রে, এবং নট মোর দ্যান অথবা নট লেস দ্যান সংখ্যার ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। অ্যাফার্মেটিভ সেন্টেন্স যেমন একটি বাক্য আমরা দেখি, অনলি আল্লাহ ক্যান হেল্প আস। এই বাক্যটিকে নেগেটিভ করতে গেলে আমরা অনলি জায়গা ব্যবহার করব নান বাট, আল্লাহ ক্যান হেল্প আস। পরের বাক্য, হি হ্যাজ অনলি এ বল। যেহেতু সংখ্যা বোঝাচ্ছে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব নাথিং বাট, হি হ্যাজ নাথিং বাট আ বল। পরবর্তী হচ্ছে হি হ্যাজ অনলি 10 টাকা। এটি সংখ্যার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব হি হ্যাজ নট মোর দ্যান 10 টাকা অথবা হি হ্যাজ নট লেস দ্যান 10 টাকা। রুল নাম্বার 2, মাস্ট, হ্যাভ টু অথবা হ্যাজ টু স্থানে ক্যান নট বাট প্লাস মূল ভার্ব অথবা ক্যান নট হেল্প প্লাস ভার্বের সাথে আইএনজি। যদি আমরা ক্যান নট হেল্প ব্যবহার করি সেক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। যেমন অ্যাফার্মেটিভ দেখি আমরা, উই মাস্ট অবে আওয়ার প্যারেন্টস। এখানে নেগেটিভ হবে উই ক্যান নট বাট অবে আওয়ার প্যারেন্টস অথবা উই ক্যান নট হেল্প অবিং আওয়ার প্যারেন্টস। রুল নাম্বার 3, বথ এবং অ্যান্ড যুক্ত কোনো সেন্টেন্সে বথের জায়গায় নট অনলি এবং অ্যান্ডের জায়গায় বাট অলসো ব্যবহৃত হয়। যেমন বথ দোলন অ্যান্ড দোলা ওয়ার এক্সাইটেড। এক্ষেত্রে আমরা ব্যবহার করব নট অনলি দোলন বাট অলসো দোলা ওয়ার এক্সাইটেড। রুল নাম্বার 4, অ্যান্ড বা যদি দুটি শব্দ দ্বারা যুক্ত করা থাকে সেই স্থানে নট অনলি বাট অলসো ব্যবহৃত হতে পারে। যেমন হি ওয়াজ অবিডিয়েন্ট অ্যান্ড জেন্টাল। এক্ষেত্রে এটি নেগেটিভ হবে হি ওয়াজ নট অনলি অবিডিয়েন্ট বাট অলসো জেন্টাল। রুল নাম্বার 5, এভরিওয়ান অথবা এভরিবডি, এভরি পারসন এবং এভরি প্লাস কমন নাউন যদি হয় সেক্ষেত্রে এবং অল যদি থাকে সেক্ষেত্রে আমরা দেয়ার ইজ নো প্লাস অ্যাটাচড ওয়ার্ড প্লাস ভার্ব প্লাস বাট ব্যবহার করব। ভালো করে আমরা উদাহরণ দেখি, এভরি মাদার লাভস হার চাইল্ড। এক্ষেত্রে এভরি জায়গাতে আমরা ব্যবহার করব দেয়ার ইজ নো, তারপর হচ্ছে অ্যাটাচড ওয়ার্ড হচ্ছে মাদার ব্যবহার করব, এবং বাট লাভস হার চাইল্ড পরবর্তী অংশ। রুল নাম্বার 6, অ্যাজ সুন অ্যাজ স্থানে নো সুনার হ্যাড বাকি ওয়ার্ডগুলো এবং দেন ব্যবহৃত হয়। যেমন as soon as the thief saw the police he ran away। এক্ষেত্রে আমরা ব্যবহার করব no sooner had the thief seen the police than he ran away। রুল নাম্বার 7, the superlative degree স্থানে no other plus attached word plus verb plus so অথবা as plus positive form প্লাস এস প্লাস সাবজেক্ট ব্যবহৃত হয়। যেমন ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ। এক্ষেত্রে আমরা নেগেটিভে বলবো নো আদার সিটি ইজ অ্যাজ বিগ অ্যাজ ঢাকা ইন বাংলাদেশ। রুল নাম্বার 8, প্রতিশব্দ নট যুক্ত করে বিপরীত শব্দ হবে। যেমন আই শ্যাল রিমেম্বার ইউ। এক্ষেত্রে আমরা বলবো আই শ্যাল নট ফরগেট ইউ। পরবর্তী রুল নাম্বার 9, অলওয়েজ স্থানে নেভার প্রতিশব্দ ব্যবহার করে বিপরীত শব্দ করতে হবে। যেমন রবিন অলওয়েজ অ্যাটেন্ডস দ্য ক্লাস। সেক্ষেত্রে আবার নেগেটিভ হবে রবিন নেভার মিসেস দ্য ক্লাস। রুল নাম্বার 10, টু এবং টু স্থানে সো দ্যাট প্লাস প্রেজেন্ট হলে ক্যান নট, পাস্ট হলে কুড নট বসে। যেমন হি ইজ টু উইক to walk. He is so weak that he cannot walk. Rule number 11, as স্থানে আমরা not less অথবা than ব্যবহার করতে পারবো।
নট লেস এবং দেন ব্যবহার করব। যেমন সিমি ওয়াজ অ্যাজ ওয়াইজ অ্যাজ রিমি, এখানে নেগেটিভ হবে সিমি ওয়াজ নট লেস ওয়াইজ দ্যান রিমি। Number 12, universal truth are sensed by making them negative interrogative. যেমন the sun sets in the west, এক্ষেত্রে আমরা বলবো doesn't the sun set in the west. Rule number 13, sometimes স্থানে not plus always ব্যবহার হয়, যেমন Robin sometimes visits me, এক্ষেত্রে নেগেটিভ হবে Robin doesn't always visit me. রুল নাম্বার 14, মেনি স্থানে আমরা নট আ ফিউ ব্যবহার করতে পারি, যেমন আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, এক্ষেত্রে আমরা বলবো আই ডোন্ট অথবা আই ডু নট হ্যাভ ফিউ ফ্রেন্ডস। পরবর্তী রুল নাম্বার 15, এ ফিউ স্থানে নট মেনি ব্যবহার করা হয়, যেমন বাংলাদেশ হ্যাজ আ ফিউ স্কলার্স, নেগেটিভ হবে বাংলাদেশ ডাজন্ট হ্যাভ মেনি স্কলার্স। মাস স্থানে ব্যবহৃত হবে এ লিটল, যেমন he belongs much money, a negative হবে he doesn't belongs a little money. Rule number 17, a little স্থানে not much ব্যবহৃত হয়, যেমন দোলন has a little races, এক্ষেত্রে নেগেটিভ হবে দোলন doesn't have much races. শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখলাম অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ। পরবর্তী ক্লাসে আমরা দেখব অ্যাসার্টিভ থেকে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করা যায়। পরবর্তী ক্লাস দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।